যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে আরো একবার এগিয়ে যেতে দেখা যাচ্ছে প্রিজন ভ্যানের দিকে। ফের একবার প্রিজন ভ্যানে তোলা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে। একটু আগেই যে প্রিজন ভ্যান থেকে নেমে এসেছিলেন নওশাদ সিদ্দিকী, সেই প্রিজন ভ্যানে দেখা যাচ্ছে নওশাদ সিদ্দিকীকে ঠেলে তোলা হচ্ছে। নওশাদ সিদ্দিকী ফের একবার তাকে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা কলকাতা পুলিশের। একটু আগে যে কথা আমরা বলছিলাম, আটক করা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে। নওশাদ সিদ্দিকী তিনি স্লোগান শাউটিং করছেন প্রিজন ভ্যান থেকে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রিজন ভ্যান থেকেই নওশাদ সিদ্দিকী স্লোগান শাউটিং করছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। প্রিজন ভ্যান বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, আন্দোলনকারীরা তারা বাধা দিচ্ছেন। নওশাদ সিদ্দিকীর অনুগামীরা তারা বসে পড়ছেন, শুয়ে পড়ছেন। পুলিশের তরফ থেকে একেবারে শুয়ে পড়েছে রাস্তায়। শ্যামল জানাকে বলবো ছবিটা দেখাতে। রাস্তায় শুয়ে পড়েছেন একজন সমর্থক এবং তাকে রীতিমতো চ্যাংদোলা করে রাস্তার পাশ থেকে গাড়ির সামনে থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যে চিত্র দেখা যাচ্ছে যে পুলিশ এবং কর্মী সমর্থকদের মধ্যে টানা হেঁচড়ে শুরু হয়েছে। পুলিশ কিন্তু ইতিমধ্যেই তাকে সরানোর প্রক্রিয়া শুরু করছে। তার পাশাপাশি নওশাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে এবং যে প্রিজন ভ্যানের পেছনে তার একাধিক কর্মী সমর্থক তারা কিন্তু পিছু নিয়েছে। এবং যে চিত্র দেখা যাচ্ছে যেখানে নওশাদ সিদ্দিকী স্পষ্টত বলছেন যে তারা 4টে বিষয় নিয়ে মূলত আজকে এই মিছিল করছিলেন এবং সেখানে কিন্তু ওয়াকফ বিলের বিষয়, সংশোধনী বিলের বিষয়টি যেমন রয়েছে, এসআইআর নিয়ে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, এরকম একাধিক ইস্যু নিয়ে তারা কিন্তু রাস্তায় নামেন এবং তারা একেবারে ধর্মতলার মোড় থেকে যখন মেট্রো চ্যানেলের দিকে আসতে যান তখন পুলিশ তাদেরকে আটকায়, কেননা তাদের কোনো বৈধ অনুমতি ছিল না, তেমনটাই পুলিশের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং সেই কারণেই পুলিশের তরফ থেকে যখনই আটকানো হয় তখনই কিন্তু চিত্রটা বদলাতে শুরু করে, রণক্ষেত্রের চেহারা নেয় এই মেট্রো চ্যানেল। এখনো পর্যন্ত প্রচুর কর্মী সমর্থক তাদেরকে ধরপাকড়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী। দেখো নওশাদ সিদ্দিকী তাকে কিন্তু এই মুহূর্তে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক যারা কর্মী সমর্থকেরা যারা ছিল ঠিক প্রিজন ভ্যানের সামনে তারা কিন্তু শুয়ে পড়েন। এখনো দেখা যাচ্ছে অনেকে আহত হয়েছেন যিনি এখানে শুয়ে পড়ার চেষ্টা করেছিলেন। একেবারে প্রিজন ভ্যানের সামনে কথা বলার চেষ্টা করবো। আমরা দেখলাম আপনারা একদম প্রিজন ভ্যানের সামনে শুয়ে পড়েছিলেন, কেন তুলে নিয়ে গেল? ভাইজানকে রুখতে পারলাম না, এর জন্য ধিক্কার জানাই। আমাদের শান্তশিষ্ট প্রতিবাদ মিছিলকে ও লঞ্চন করলো, ভাইজানকে তুলে নিয়ে যাওয়ার কোনো কারণ মাথা থেকে টুপি খোলো। একই সময় দেখছি একই পুলিশ। ধিক্কার, ধিক্কার বাংলা পুলিশের ধিক্কার। যেমন একদিকে আরো যারা আটক করা নিয়ে যাওয়া হচ্ছে তাদের কিন্তু ধর্মতলা থেকে নিয়ে যাচ্ছে আটক করে, লালবাজারের উদ্দেশ্যে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে পূর্ব ঘোষিত এই যে প্রতিবাদ একটা কর্মসূচি তা কিন্তু ছিল আইএসএফ এর তরফে, যেখানে আজকে যখনই আইএসএফ এর যারা কর্মকর্তারা বা কর্মী সমর্থকেরা তারা জড়ো হন তখনই কিন্তু পুলিশের তরফে তাদেরকে বাধা দেওয়া হয় এবং তারপরে একে একে যখন আটক করার প্রসেস শুরু হয় তখনই কিন্তু একেবারে যেটা দেখা যায় যে বচসা এবং তারপরে কিন্তু হাতাহাতি বেঁধে যায়। এবং যখনই কর্মী সমর্থকদেরকে আটক করা হচ্ছিল পুলিশের দিকে তেড়ে যাচ্ছিলেন আইএসএফ এর একেবারে নওশাদ সিদ্দিকী এবং শেষে তাকে আটক করা হলো। এক দফায় তাকে আটক করা হয়েছিল, তিনি প্রিজন ভ্যান থেকে নেমে গিয়েছিলেন এবং তারপরে ফের আরো একবার বলপূর্বক তাকে তুলে সরাসরি কিন্তু লালবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে আরো একটি প্রিজন ভ্যান, সেটিও কিন্তু এখান থেকে লালবাজার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কর্মী সমর্থকেরা তারাও রয়েছেন এখানে এবং ধর্মতলার যে একটা নির্দিষ্ট লেন যা সরাসরি সেন্ট্রাল এভিনিউকে কানেক্ট করছে টরিনা ক্রসিং এর, পুরো লেনটিকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সব মিলিয়ে প্রায় 40 থেকে 45 মিনিট এই যে জায়গা সেখানে কিন্তু আইএসএফ এর যারা কর্মীরা ছিলেন তাদের সাথে পুলিশের ব্যাপক বচসা বাধে। এবং সরাসরি যে ছবি দেখা যাচ্ছে যে পুলিশের দিকে তো কখনো তেড়ে যেতে দেখা যায় আইএসএফ এর কর্মীদেরকে, আবার কখনো কিন্তু দেখা যায় যে একেবারে তাকে যখন আটক করে নিয়ে যাওয়া ছিল বাকি কর্মী সমর্থকেরা তার দিকে এগিয়ে আসেন। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় রয়েছেন এবং দেখা যাচ্ছে এখানে যে প্রচুর মহিলা কর্মী সমর্থকেরা তারাও কিন্তু এখানে এসেছিলেন।